নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আসন্ন রথযাত্রা উপলক্ষে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ভোগ কর্মবায়কে খিচুড়ি বা কর্মবায় খিচুড়ি, যেটা ছাড়া ৫৬ ভোগ অসম্পূর্ণ। এবং পুরীর মন্দিরে সকাল ৮টার সময় প্রভুকে কিন্তু সর্বপ্রথম এই কর্মবায়ের খিচুড়ি কিন্তু ভোগ হিসাবে প্রথম নিবেদন করা হয়। তাহলে চলুন কথায় গল্পে আজকে রান্নাটা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। কর্মবায়ের খিচুড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি ২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল। আমি ২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে আজ কর্মবায়ের খিচুড়িটা দেখাবো। কোয়ান্টিটি সেখানে আপনারা বেশি কিংবা কম করতে পারেন। চালটাকে পরিষ্কার করে প্রথমে বেছে নিতে হবে যাতে কোনো রকম নোংরা না থাকে। আর ডাল নিয়েছি এখানে মুগ ডাল, এখানে ১৫০ গ্রাম মুগ ডাল আছে। আর ডালটাকেও পরিষ্কারভাবে বেছে নিয়েছি যাতে কোনো রকম ডালটা তো নোংরা না থাকে। চাল এবং ডাল রেশিও হলো ২৫০ গ্রাম, আর এদিকে ১৫০ গ্রাম। আপনি ২০০ গ্রামও ডাল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়ে নিয়েছি ১ চামচ গোটা গোলমরিচ, সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আর চেষ্টা করবেন গুঁড়োটা ফ্রেশ দেওয়া, তাতে খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসবে। আর থাকছে এখানে হাফখানা নারকেল কোড়া। নারকেল কোড়া মাস্ট নিতেই হবে, কর্মবায় খিচুড়ি নারকেল কোড়া ছাড়া কিন্তু অসম্পূর্ণ। এখানে হাফটা আমি নারকেল নিয়েছি। এবার নিয়ে নিলাম একটা বোল এবং তাতে চাল এবং ডালটা একবারে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে রগড়িয়ে ধুয়ে নিতে হবে, কেননা ডালের গায়ে অনেক নোংরা থাকে। কথিত আছে জগন্নাথ দেবের পরম ভক্ত কর্মাবায় অতি অনাড়ম্বরভাবে এই খিচুড়ি প্রস্তুত করে সন্তান স্নেহে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবকে পরিবেশন করতেন এই কর্মাবায় খিচুড়ি। একদিন প্রভু সেই খিচুড়ি না পেয়ে অঝোরে উনি কিন্তু কেঁদেছিলেন। এবার রগড়ানোর পরে ২ থেকে ৩ বার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ৩ বার পরিষ্কার করে ধুয়ে নিলাম, চাল ডালটা ধোয়া হয়ে গেল। এবার চলে যাব রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। আর পুরীতে কিন্তু মাটির পাত্রেই রান্না করা হয়। আর এখানে ২ লিটারের একটুখানি বেশি জল দিয়ে দিলাম। জলের মেজারমেন্টটা বলে দিচ্ছি, ২৫০ গ্রাম চাল এবং ১৫০ গ্রাম ডালের জন্য কিন্তু আমি এখানে ২ লিটার একটু বেশি জল দিলাম। এবার জলটা গরম হলে এবার ভেজানো চাল এবং ডালটা দিয়ে দিলাম। চাল ডালটা দেয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম করে দেবো হাই। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এখানে আমি প্রথমে লবণটা দিয়ে দেবো। আর ভোগে যেহেতু সন্দক লবণ ব্যবহার হয়, ওই জন্য আমি ১ চামচ এখানে সন্দক লবণই দিয়েছি। আপনারা চেষ্টা করবেন সন্দক লবণ দেয়া, যদি না থাকে তাহলে এমনি লবণ দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, জলে গুলে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রেখেছি। এবার এটাকে মোটামুটি ফুটতে দেবো যতক্ষণ না এটা না ফোটে। এটা ফুটে গেছে। এবার উপর থেকে একটা হাতার সাহায্যে ফেনাগুলো তুলে ফেলতে হবে। ফেনাগুলো কিন্তু শরীরের জন্যও খারাপ, আর ফেনা তুললে খিচুড়ির কালারটা অনেক বেশি ভালো আসে। এবার আস্তে আস্তে ফেনাগুলো তুলে নেব। কথিত আছে কর্মাবায় ১৬১৫ সালে রাজস্থানে জন্মগ্রহণ করেন এবং পরে তিনি পুরীতে চলে আসেন। আর পুরীর মন্দিরে অদূরেই তিনি থাকতে শুরু করেন। ফেনাটা পরিষ্কার করে ফেলে দিলাম। এবার দিয়ে দেবো ১ চামচ মতো গ্রেট করা আদা। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে দিয়েছি। এবারে দিয়ে দেবো ৩ খানা তেজপাতা। এবার তেজপাতা দেওয়ার পরে এবার ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে নেব। চালটা কিন্তু মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। আর সামনে যেহেতু রথযাত্রা, বৃষ্টি হবে না এমন হতেই পারে না। জানালা দিয়ে আকাশের দিকে চোখ পড়তেই মন মুগ্ধ হয়ে গেল। ভাবলাম ছাদে উঠে এটাকে ফ্রেম বন্দি করি। আর এদিকে খিচুড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো যে গোলমরিচটা গুঁড়ো করে রাখলাম সেটা। এখানে কিন্তু আমি ১ চামচ গোলমরিচ দিয়েছি, সেখানে আপনারা গোলমরিচ কতটুকু চাল রান্না করছেন সেই বুঝে বেশি কম করতে পারেন। এবার গোলমরিচ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কর্মাবায় ছিলেন অতি সরল প্রকৃতির মানুষ। তার প্রতিদিনের কাজ ছিল পরম যত্নে এই খিচুড়ি প্রস্তুত করা। প্রভু শ্রী জগন্নাথ দেবকে প্রত্যেক দিন সন্তান স্নেহে তিনি এই খিচুড়ি প্রভুকে নিবেদন দিতেন কিংবা পরিবেশন করতেন। খিচুড়িটা 70% সেদ্ধ হওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে এই নারকেল কোড়াটা। এবার নারকেল কোড়াটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পুরীর মন্দিরে এই ভোগ রান্না করা হয়
কিন্তু মাটির পাত্রে, আর কোনো রকম স্প্যাচুলা কিংবা খুন্তি কোনো কিছুই ব্যবহার করা হয় না। কথিত আছে কর্মাবয় মায়ের কুঠিরে প্রভু জগন্নাথদেব এক অপূর্ব কৃষ্ণবর্ণ বালকের রূপ বেশে তিনি মায়ের কুঠিরে খিচুড়ি খেতে আসতেন। আর কর্মাবয় মায়ের কাছে সকাল সকাল পেট ভরে তিনি এই খিচুড়ি গ্রহণ করে তবেই কিন্তু পুরীর শ্রীমন্দিরে রত্নসিংহাসনে ফিরে যেতেন। খিচুড়িটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো, আর এটা কিন্তু খানিকক্ষণ পর পর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে দিয়ে দেবো 1 চিমটি হিং। এবার হিং দেওয়ার পরে মিষ্টির জন্য দিয়ে দেবো 1 চামচ মতো আখের গুড়। যেহেতু পুরীর মন্দিরে কোনো রকম চিনির ব্যবহার হয় না, ওই জন্য আমিও গুড় দিলাম, আমি চিনি দিলাম না। আপনারা চাইলে সেখানে চিনি ব্যবহার করতেই পারেন, তবে পুরীর মন্দিরে ভোগে চিনি কিংবা রিফাইন্ড অয়েল কিংবা এমনি তেলও ব্যবহার হয় না। এবার গুড়টাকে দেওয়ার পরে ভালো করে হিং এবং গুড়টা সুন্দরভাবে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। এটা দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি, আর এটা খানিকক্ষণ পর পরে নাড়তে হবে। আর কর্মাবাই মায়ের হাতে খিচুড়ি গ্রহণ করার পরেই কিন্তু তিনি মন্দিরে এসে ভক্তদের দর্শন দিতেন। কথিত আছে কর্মাবাই মা অতি সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি অনারম্ভে এই খিচুড়ি প্রস্তুত করতেন। তার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা এসব কোনো কিছু প্রাধান্য পেত না। তার একটা জিনিসই মনের মধ্যে ছিল, পরম যত্নে এবং পরম স্নেহে প্রভুর জন্য এই খিচুড়ি প্রস্তুত করা। এবার দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। একদিন এক সাধুর আদেশে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধতা বজায় রেখে খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। প্রভু জগন্নাথ দেব তাড়াহুড়ো করে সেই খিচুড়ি খেয়ে মুখ না ধুয়ে তিনি পুরীর মন্দিরে ফিরে যান। খিচুড়ির ঘনত্বটা ঠিক এইরকমই রাখবেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার যেহেতু পুরীর মন্দিরে সব ভোগ মাটির পাত্রে পরিবেশন করা হয়, ওই জন্য আমিও চেষ্টা করলাম পরিবেশনটা অন্তত মাটির পাত্রে করা। এবার উপর থেকে কোরানো নারকেল খানিকটা ছড়িয়ে দেবো। আর যেটা না দিলে ভোগ অসম্পূর্ণ, সেটা হলো একটা তুলসী পাতা। শোনা যায় মুখে খিচুড়ি লেগে থাকার কারণ হিসাবে কর্মাবয়ের পরিচ্ছন্নতা বজায় রেখে ভোগ রান্নার বিষয়টি মন্দিরের পুরোহিতকে স্বপ্নে ভগবান শ্রী জগন্নাথদেব জানিয়েছিলেন। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু অমৃত স্বাদের কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাই কি খিচুড়ি। ভিডিওটা যদি মনের কোথাও মণিকোঠায় একটু জায়গা পায়, তাহলে অবশ্যই লিখুন কমেন্টে জয় জগন্নাথ। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর তার সাথে হাইপ করতে ভুলবেন না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। যারা পুজো করবেন আগামীকাল কিংবা উল্টো রথযাত্রায়, তাদের অন্তত উপকারে আসবে। ভালো থাকবেন।